আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এটিপি পাঠশালায়। আমি সাজ্জাদ, আশা করছি সবাই ভালো আছো। আজকে এই ভিডিওটাতে আলোচনা করব এইচএসসি জুলজি বইয়ের সপ্তম অধ্যায় চলন এবং অঙ্গ চালনা এই অধ্যায়টা নিয়ে। তো চলন এবং অঙ্গ চালনা এই অধ্যায়ে মূলত আলোচনা করা হয়েছে হিউম্যান স্কেলিটন সিস্টেম নিয়ে, অর্থাৎ মানব কঙ্কাল তন্ত্র নিয়ে। অর্থাৎ এই যে আমাদের একটা স্ট্রাকচার, বডির স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কি কি অস্থি তরুণাস্থি নিয়ে গঠিত হয়েছে সেটা নিয়ে আসলে এই অধ্যায়ে পড়াশোনা করা হয়েছে। কয়টা অস্থি আছে, কয় ধরনের অস্থি আছে, দেখতে কেমন, কোথায় কয়টা করে আছে, এইগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। তো তোমরা যখন অধ্যায়টা পড়বা তখন নিজেদের বডির দিকে একটু দেখবা, হ্যাঁ, যে হাত নাড়াচ্ছ, পা নাড়াচ্ছ, মাথা নাড়াচ্ছ, বাঁকা হচ্ছ, এই যে এই কাজগুলো যে করতেছে এর ভিতরে কোন অস্থিগুলো নড়তেছে, কোন অস্থিগুলোর নাম কি, এগুলা যদি একটু প্র্যাকটিক্যালি নিজের দিকে দেখে দেখে পড়ো তাহলে পড়ার মজাটা বুঝবা এবং পড়াটা মনেও হবে তাড়াতাড়ি, অর্থাৎ মুখস্থ হবে তাড়াতাড়ি। তো আমি সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কঙ্কাল তন্ত্র, এই কঙ্কাল তন্ত্র আমরা জানি যে একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে কঙ্কালের সংখ্যা হচ্ছে 206টা। কিন্তু যদি শিশুদের কথা বলি তাহলে আমাদের কঙ্কালের সংখ্যা অর্থাৎ অস্থির সংখ্যা থাকে হচ্ছে 300টা। তো এই যে 206টা অস্থি, এই 206টা অস্থি কোথায় কয়টা সংখ্যায় কিভাবে থাকে এটা আজকে আমরা ব্যাখ্যা করব ইনশাল্লাহ। কিন্তু তার আগে, এই অস্থির সংখ্যা বলার আগে কঙ্কাল তন্ত্রটা কি, কঙ্কাল কি কাজ করে, এইটা আমাদের জানা দরকার। তো কঙ্কাল তন্ত্রটা বলার জন্য প্রথমে যে কথাটা মনে রাখবো আমরা সেটা হচ্ছে এই ভ্রূণীয় মেসোডাম। ভ্রূণীয় মেসোডাম অর্থাৎ আমাদের কঙ্কালটা উৎপত্তি লাভ হয়, অর্থাৎ উৎপন্ন হয়, সৃষ্টি হয় হচ্ছে আমাদের ভ্রূণীয় মেসোডাম থেকে। আমরা জানি যে আমরা যখন ভ্রূণীয় অবস্থায় ছিলাম তখন আমাদের ভ্রূণীয় 3টা স্তর ছিল, অ্যাক্টোডাম, মেসোডাম অ্যান্ড অ্যান্ডোডাম। তো আমাদের যে হাত, পা, চোখ, কান, নাক ইত্যাদি সমস্ত অর্গানে এই 3টা ভ্রূণীয় স্তর থেকে সৃষ্টি হয়। এর ভিতরে যে মেসোডাম, এই মেসোডাম স্তর থেকে তৈরি হয় আমাদের স্কেলিটন অর্থাৎ কঙ্কাল তন্ত্রটা। তো কঙ্কাল তন্ত্রের সংজ্ঞা তাহলে কি বলবো, তাহলে এটা দিয়ে শুরু করি। ভ্রূণীয় মেসোডাম থেকে উদ্ভূত একটি যোজক কলা যা অস্থি তরুণাস্থির সমন্বয়ে গঠিত এবং যা দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে এবং দেহের ভিতরের গুরুত্বপূর্ণ নরম অংশগুলোকে, নরম অর্গানগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, সেটাকে বলা হয় কঙ্কাল। সিম্পল কথা, দেহের কাঠামো গঠন করবে, ভার বহন করবে, দেহের ভিতরের অর্গানগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে, সেটাই হচ্ছে কঙ্কাল। ভ্রূণীয় মেসোডাম থেকে উদ্ভূত। কঙ্কালের কাজের কথা যদি বলি তাহলে কাজ কি হবে, কঙ্কালের কি কি কাজ, আমরা একটু চিন্তা করলে এই কঙ্কালের কাজগুলোকে সামনে নিয়ে আসতে পারবো। সিম্পলি মুখস্থ করার কোনো দরকার নাই। এই যে আমার একটা বডি স্ট্রাকচার, তাহলে এই স্ট্রাকচারটা তৈরি করছে কে? কঙ্কাল। তাহলে দেহের কাঠামো গঠন করে হচ্ছে কঙ্কাল। স্ট্রাকচার, তুমি যখন কোন একটা বাড়ি করতে যাও ফাউন্ডেশন দিতে হয় না, অর্থাৎ একটা স্ট্রাকচার অঙ্কন করতে হয় না, সেই স্ট্রাকচারের উপর চিন্তা করেই তো বাড়িটা তৈরি করা হয়। তো তোমার বডিটা যে এরকম সুন্দর একটা বডি মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তো এই বডির ভিতরে কি আছে? কঙ্কাল আছে, স্কেলিটন আছে, দেহের কাঠামো গঠন করে হচ্ছে কঙ্কাল। 2 নাম্বার হচ্ছে দেহের ভার বহন করে। দেহের ভার বহন করে হচ্ছে আমাদের কঙ্কাল। এই যে এত বড় একটা শরীর, কারো 50 কেজি, কারো 60 কেজি, কারো 100 কেজি, কারো 150 কেজি, হয় না? তো এত বড় একটা শরীরকে ভার বহন করছে, তুমি হাঁটতেছো, দৌড়াচ্ছ, দাঁড়ায় আছো, যে আমি দাঁড়ায় আছি, কেউ বসে আছে, এই ভারটা বহন করে আছে আমাদের এই কঙ্কাল। 3 নাম্বার কথা, আমাদের ভিতরের নরম অর্গানগুলোকে রক্ষা করে। নরম, দ্যাট মিনস আমাদের ভিতরে কি, এখানে হার্ট আছে, লিভার আছে, এখানে ফুসফুস আছে, এখানে বৃক্ক আছে, এখানে পাকস্থলী আছে, এখানে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ আছে। এই যে বিভিন্ন অর্গানগুলো আছে, বিভিন্ন অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে আমাদের স্কেলিটন। তোমাকে ধরো যে কেউ একটা ঘুষি দিলে, এখানে দেয় না, মাথায় বাইর দিল, সরাসরি মাথায় বাইরে দিলে কি আমাদের সরাসরি আমাদের ব্রেন কি ক্ষতিগ্রস্ত হয়? তোমাকে ঘুষি মারলে কি তোমার হার্ট ক্ষতিগ্রস্ত হয়? হয় না। তো এই ক্ষতিগ্রস্ত হচ্ছে না কেন? কারণ হচ্ছে এই স্কেলিটন বাইরের আঘাত থেকে রক্ষা করছে। 4 নম্বর কথা হচ্ছে যে রক্তকণিকা উৎপন্ন করে। রক্ত, আমরা যখন ব্লাড সার্কুলারি সিস্টেম দেখেছিলাম তখন দেখেছিলাম যে আমাদের পূর্ণবয়স্ক মানুষের অস্থি মজ্জা থেকে রক্তকণিকাগুলা উৎপন্ন হয়। তো আমাদের স্কেলিটন হচ্ছে অস্থি তরুণাস্থির সমন্বয়ে গঠিত। তো অস্থি মজ্জা হচ্ছে বন্ড মেরু, যেটা অস্থির ভিতরে যে ফাঁপা জায়গাটা থাকে। আমরা এটা জানি যে অস্থি মজ্জা এটা 2 ধরনের, একটা হচ্ছে লাল অস্থিমজ্জা আর একটা হচ্ছে হলুদ অস্থিমজ্জা।
অর্থাৎ একটা হচ্ছে রেড বন মেরু, একটা হচ্ছে ইয়েলো বন মেরু। তো আমাদের যে রক্তকণিকাগুলো তৈরি হয় সেটা হচ্ছে রেড বন মেরু অর্থাৎ লাল অস্থিমজ্জা থেকে। হলুদ অস্থিমজ্জা থেকে ব্লাড তৈরি হয় না, কারণ কি এখানে চর্বি জমা থাকে, চর্বি দ্বারা পূর্ণ থাকে। সুতরাং আমরা আরেকটা কাজ এখান থেকে লিখতেই পারি যে আমাদের স্কেলিটন সিস্টেম কি করে, চর্বিগুলোকে জমা রাখতে সহায়তা করে। এবং এই যে রক্ত তৈরি হইল না, রক্ত উৎপন্ন হইলো, এই রক্ত উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস, এটা আমরা জানি যে রক্ত তৈরি করার প্রসেসের নাম হচ্ছে হেমাটোপয়েসিস। আচ্ছা, এরপরে 5 নম্বর কি বলবো? 5 নম্বর বলবো হচ্ছে আমাদের যে চলাচল, আমরা চলাচল করি না, এই চলাচলে সহায়তা করে হচ্ছে আমাদের স্কেলিটন সিস্টেম। 6 নম্বরে হচ্ছে আমাদের যে পেশিগুলো আছে না, এই পেশিগুলো আমাদের অস্থির সঙ্গে যুক্ত থাকে। এখানে আছে কি, হিউমারাস। হিউমারাসের সাথে এই যে মাংসপেশিগুলো যুক্ত থাকে, এই মাংসপেশিগুলো আমাদের এই অস্থির সঙ্গে যুক্ত আছে বলে আমরা কি করতে পারি, সংকোচন প্রসারণ করতে পারি। হ্যাঁ, তো সুতরাং আমাদের এই মাংসল পেশিগুলোকে সংকোচন প্রসারণ করতেও সহায়তা করে আমাদের স্কেলিটন সিস্টেম অর্থাৎ কঙ্কালতন্ত্র। সুতরাং এই হচ্ছে কঙ্কালতন্ত্রের মোটামুটি কিছু কাজ। আচ্ছা, কঙ্কালতন্ত্রের কাজের পরে আজকে আমরা দেখব এই যে 206টা যে অস্থি আছে, এই 206টা অস্থি কোথায় কোথায় কিভাবে থাকে। আমাদের হিউম্যান বডিতে বেশিরভাগই হচ্ছে অস্থি, কিছু পরিমাণ থাকে তরুণাস্থি, যেমন এই যে কানের এখানে আছে পিনাই অস্থি আছে, তরুণাস্থি আছে, এখানে তরুণাস্থি আছে। আমাদের স্টার্নামের 2 পাশে যখন আমরা রিব পরব, রিবের এই গোড়ার দিকের অংশগুলোতে তরুণাস্থি থাকে। সেই জন্য আমরা কি করতে পারি, এরকম মুভ করতে পারি। আবার আমরা এরকম বাঁকা হতে পারি, অর্থাৎ আমাদের মেরুদণ্ডের ফাঁকে ফাঁকে, মেরুদণ্ডের যে কশেরুকা আছে, কশেরুকায় ফাঁকায় এই কার্টিলেজ থাকে, অর্থাৎ কার্টিলেজ মানে তরুণাস্থি থাকে। দেখো না, যারা কিছু আসে না ডান্স করে একদম গোটা শরীরটাকে বাঁকায় ফেলে, এই বাঁকানোর পিছনে রিজন হচ্ছে আমাদের যে ভার্টিবাল কলামটা আছে, এই ভার্টিবাল কলামের ফাঁকা ফাঁকে কার্টিলেজ অর্থাৎ তরুণাস্থি থাকে। তরুণাস্থি থাকার কারণে এটা সংকোচন প্রসারণশীল, স্প্রিং এর মতো কাজ করে থাকে। সুতরাং তরুণাস্থি। তো অস্থির সংখ্যা হচ্ছে কয়টা? টোটাল 206টা। এই 206টাকে যদি আমি মিলাই দিতে চাই, তাহলে প্রথমে যদি শুরু করি যে হিউম্যান স্কেলিটন সিস্টেম, মানব কঙ্কাল তন্ত্র, এই মানব কঙ্কাল তন্ত্রকে প্রথমত 2টা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাক্সিয়াল মেন্স হচ্ছে অক্ষীয় কঙ্কাল, আর উপাঙ্গীয় এটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অ্যাপেন্ডিকুলার হচ্ছে উপাঙ্গীয় আর অ্যাক্সিয়াল হচ্ছে অক্ষীয়। এখন কথা হচ্ছে অক্ষীয় কোনগুলা আর উপাঙ্গীয় কোনগুলা। সহজভাবে যদি বলি, ধরো এইটা তোমাদের মধ্যে কেউ একজন, হ্যাঁ তোমাদের মধ্যে কেউ একজন, এইটা বা আমি। তো আমরা জ্যামিতি করার সময় বা যখন আমরা লেখচিত্র অঙ্কন করি তখন দেখি না যে এক্স অক্ষ ওয়াই অক্ষ করি না। তো এইটাকে যদি আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ চিন্তা করি, এটা যদি আমি এক্স প্রাইম চিন্তা করি এবং এই দিকে যদি ওয়াই প্রাইম চিন্তা করি, তাহলে লম্ব অক্ষ বরাবর যে অস্থিগুলো আছে, দেহের লম্ব অক্ষ বরাবর যে অস্থিগুলো থাকবে সেগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কাল। আর উপাঙ্গীয় হচ্ছে যে লম্ব অক্ষ বরাবর সাইডে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে কি কি আছে লম্ব অক্ষ বরাবর? দেখো তো, এই যে মাথাটা আছে, মাথাটা লম্ব অক্ষ বরাবর আছে। এরপরে আমাদের যে ভার্টিবাল কলাম অর্থাৎ আমাদের যে শির দ্বারা অর্থাৎ মেরুদণ্ড, সেটাও লম্ব অক্ষ বরাবর আছে। আবার আমাদের বুকের এখানে যে বুকের খাঁচা, বক্ষপিঞ্জর বলি, সেটাও আমাদের লম্ব অক্ষ বরাবর আছে। সুতরাং এই 3টা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। আর উপাঙ্গীয় কঙ্কাল কি হবে? উপাঙ্গীয় কঙ্কাল আমাদের হাত, আমাদের পা, আমাদের কাঁধ এবং আমাদের যে শ্রোণী অস্থি চক্র আছে, নিতম্বাস্থি বলা হয়, এইটা হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কালের ভিতরে পড়বে। দ্যাট মিন দেহের লম্ব অক্ষ বরাবর যে অস্থিগুলো দেখা যাচ্ছে, আমরা বুঝতেই পারতেছি লম্ব অক্ষ বরাবর কোনগুলা, সেগুলো হচ্ছে অক্ষীয় বা অ্যাক্সিয়াল, এবং সাইডে পাশে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় উপাঙ্গীয় বা অ্যাপেন্ডিকুলার। মনে রাখতে হবে এই অক্ষীয় বা অ্যাক্সিয়াল কঙ্কালের সংখ্যা হচ্ছে 80টি এবং উপাঙ্গীয় বা অ্যাপেন্ডিকুলারের সংখ্যা হচ্ছে 126টি। এই 126 আর 80 টোটাল হচ্ছে 206টা। তো এই 206টা কোথায় কিভাবে থাকে সেটা যদি একটু ব্যাখ্যা করি, তাহলে এগুলার ভিতরের প্রকারভেদগুলো আগে জানতে হবে, তারপরে আমরা অস্থির সংখ্যায় যাব। প্রথমে আসি অ্যাক্সিয়াল বা অক্ষীয় কঙ্কাল। তাহলে অক্ষীয় কঙ্কালের ভিতরে কি কি আছে দেখো। অক্ষীয় কঙ্কালের ভিতরে আছে হচ্ছে করোটি। কি আছে? করোটি।
করটির পরে আছে হচ্ছে মেরুদণ্ড, যেটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল কলাম। এরপরে আছে হচ্ছে বক্ষ পিঞ্জর, বক্ষ পিঞ্জর। এর ভিতরে এই যে করটি, করটির মধ্যে আবার দুইটা অংশ আছে। কি কি? একটা হচ্ছে করটিকা, আর একটা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। মুখ, এই দুইটা অংশ দিয়ে করটিকা গঠিত, করটি গঠিত। করটি হচ্ছে আমাদের মাথা, মেরুদণ্ড হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম এবং বক্ষপিঞ্জর হচ্ছে আমাদের বুকের খাঁচা। এর ভিতরে করটির দুইটা অংশ, করটিকা এবং মুখমণ্ডলীয় অস্থি। করটিকা মেন্স হচ্ছে ক্রানিয়াম, ক্রানিয়াম যেটা আমাদের মস্তিষ্ককে ঢেকে রাখে, যেটা এটাকে বলা হয় ক্রানিয়াম। ক্রানিয়াম হচ্ছে করটিকা, আর মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে আমাদের মুখের ভিতরে কি কি অস্থি আছে, এই অস্থিগুলোকে বলা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। মনে রাখতে হবে করটিকার ভিতরে অস্থি আছে হচ্ছে টোটাল 8টা, 6 ধরনের অস্থি, কিন্তু অস্থি আছে 8টা, এবং মুখমণ্ডলীয় অস্থি আছে হচ্ছে 14টা। 7 ধরনের অস্থি, কিন্তু অস্থির সংখ্যা হচ্ছে 14টা, এবং মেরুদণ্ডের অস্থির সংখ্যা হচ্ছে 33টা। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যখন প্রাপ্ত হয়ে যায় তখন হয়ে যায় এটা 26টা। কিভাবে দেখাবো আমি। এবং বক্ষপিঞ্জরের সংখ্যা হচ্ছে 25টা, 25টা। এবং এই বক্ষপিঞ্জরের মধ্যে আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে স্টারনাম বা উরফলক বলা হয় এটাকে, স্টারনাম। আর একটা আছে হচ্ছে রিব, রিব বা এটাকে বলা হয় পরশুকা, রিব বা পরশুকা। এর ভিতরে স্টারনাম থাকে হচ্ছে অনলি একটা, আর পরশুকা থাকে হচ্ছে 24টি বা 12 জোড়া। এই পাশে থাকে 12টা, এই পাশে থাকে 12টা, দেখাবো। ওকে, তো এর ভিতরে যে করটির কথা বললাম না, করটি মুখমণ্ডলীয় অস্থি আর করটিকা, এইটার আবার একটু ঝামেলা আছে। এটা 29টাও থাকতে পারে, আবার 22টাও থাকতে পারে। থাকতে পারে বলতে আমাদের যদি কানের হিসাবটা আর এখানে একটা অস্থি থাকে যেটাকে বলে হায়োয়েড অস্থি, এই দুইটাকে যদি আমি এর ভিতরে নিয়ে আসি তাহলে 29টা। আর কানের দুই পাশের দুই কান এবং হায়োয়েডকে যদি না নিয়ে আসি তাহলে হবে 22টা। কানের অন্তকর্ণ, আমাদের জানি কর্ণর 3টা পার্ট, বহিকর্ণ, মধ্যকর্ণ আর অন্তকর্ণ। অন্তকর্ণের মধ্যে 3টা অস্থি থাকে, একটা হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। এখানে ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস, এই পাশেও থাকে ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস, এবং গলার মধ্যে থাকে হায়োয়েড অস্থি। এই 7টা, এই 7টাকে যদি আমি করটির মধ্যে নিয়ে আসি তাহলে হবে 29টা, আর 7টাকে যদি না নিয়ে আসি তাহলে হবে 22টা। এবং মনে রাখতে হবে এই মধ্যকর্ণের বলতে যে আমি বললাম অন্তকর্ণের ভিতরে ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস, এই স্ট্যাপিসটা হচ্ছে সব থেকে মানব দেহের মধ্যে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্ট্যাপিস, মনে রাখো। হ্যাঁ, তো যদি আমি কানেরটা নিয়ে আসি এবং হায়োয়েড নিয়ে আসি তাহলে 29, না নিয়ে আসলে 22। দেখো এখানে কিন্তু কয়টা দেখানো হয়েছে, 22টাই দেখানো হচ্ছে, 14 আর 8 হচ্ছে 22। ওকে, এই গেল হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল বা অক্ষীয় কঙ্কাল। কোথায় কোথায় আমি সব এক এক করে দেখাবো, আগে শুধু পরিচয়টা হয়ে নাও। এরপরে আসি উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার। অ্যাপেন্ডিকুলারের ভিতরে আছে হচ্ছে প্রথমে যেটা, সেটা হচ্ছে বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র। এবং এই বক্ষ অস্থি চক্রকে ইংরেজিতে বলা হয় পেক্টোরাল গার্ডল, পেক্টোরাল গার্ডল। কি বলা হয়? পেক্টোরাল গার্ডল। এবং এই বক্ষ অস্থি চক্রের অস্থির সংখ্যা হচ্ছে টোটাল 4টি। কিরকম? এই যে এখানে বলা হয় স্ক্যাপুলা, এবং এখানে দুইটা থাকে হচ্ছে ক্লাভিকল। তাহলে স্ক্যাপুলা ক্লাভিকল, স্ক্যাপুলা ক্লাভিকল, এই হচ্ছে 4টা। এরপরে আছে হচ্ছে হাত, হাত, হাত উপাঙ্গীয়, এটাকে বলা হয় আপার লিম। আপার লিম, এখানে অস্থির সংখ্যা হচ্ছে টোটাল 2 হাত মিলে, 2 হাত মিলে, হ্যাঁ 2 হাত মিলে হচ্ছে এখানে 60টা অস্থি থাকে। কয়টি? 60টি অস্থি থাকে হচ্ছে 2 হাত মিলে। এরপরে শ্রোণী অস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র, যেটাকে বলা হয় পেলভিক গার্ডল, পেলভিক গার্ডল। এবং এই পেলভিক গার্ডলের সংখ্যা হচ্ছে অনলি 2টি,
ইলিয়াম ইস্টিয়াম পিউবিস, এই পাশে ইলিয়াম ইস্টিয়াম পিউবিস মিলে গঠন করে একটা, এই পাশে ইলিয়াম ইস্টিয়াম নিয়ে পিউবিস নিয়ে গঠন করে আরেকটা। এই হচ্ছে টোটাল দুইটা হচ্ছে শ্রোণীয়স্থির চক্র বা পেলভিক গার্ডল। এবং ফাইনালি হচ্ছে আমাদের পা, যেটাকে বলা হয় লোয়ার লিম্ব। এই লোয়ার লিম্ব, দুই পা মিলে অস্থির সংখ্যা থাকে হচ্ছে টোটাল 60টি। তাহলে দেখো কত হইলো, 60 60 120, 120 আর হচ্ছে 4 আর 2 6 হচ্ছে 126টা। এগুলো অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় 80টা, এবং এখানে হচ্ছে উপাঙ্গীয় কয়টা, 126টা। তো এই যে 126টা বক্ষ অস্থিচক্র, হাত, শ্রোণী অস্থিচক্র এবং পা, এই যে 126টা, এইটা আমি কোথায় কোথায় থাকে এটা মিলাবো আজকে। এবং সাথে সাথে এই যে অ্যাক্সিয়াল বা অক্ষীয় যে 80টা, এই 80টা কোথায় কিভাবে থাকে, নামগুলা কি কি সেটা একটু আজকে ব্যাখ্যা করব। সুতরাং নামগুলা একটু মনে রাখো, হ্যাঁ। আচ্ছা, প্রথমে হচ্ছে করটি, অর্থাৎ অক্ষীয় কঙ্কালের যে 80টা, তার ভিতরে প্রথম কি দেখছিলাম, করটি দেখেছিলাম 29টা অস্থি। এই করটির 29টা অস্থি যদি একটু দেখায় যে কোথায় কোথায় থাকে এবং নামগুলা কি কি। তো করটি অস্থির মধ্যে এটা দুই ধরনের, আমরা আগেই বলেছি। একটা হচ্ছে কি কি, করটিকা, যেটা থাকে হচ্ছে 8টা, এবং মুখমণ্ডলীয় অস্থি, মুখ থাকে হচ্ছে 14টা। তো নামগুলো কি কি, তো প্রথমে যদি করটিকার কথা বলি, করটিকা অর্থাৎ ক্রেনিয়াম, যেটা অর্থাৎ মাথার খুলি, যেটা এই মাথার খুলিতে 8টা অস্থি থাকে। অস্থিগুলোর নামগুলো মনে রাখতে হবে। নাম মনে রাখার জন্য আমি একটা ট্রিক সবসময় ইউজ করি, আমি সেই ট্রিকটা দিয়েই মনে রাখি। ট্রিকটা কি, ট্রিকটা হচ্ছে প্রথমটা করটিকা, হ্যাঁ, স্পেনের ফ্রন্টিয়েলো পেটে অক্সিজেন নিয়ে, স্পেনের ফ্রন্টিয়েলো পেটে অক্সিজেন নিয়ে, এইটা যদি মনে থাকে তাহলে করটিকার যে অস্থিগুলো আছে সহজে মনে রাখা সম্ভব। কিরকম দেখো, প্রথমে হচ্ছে স্পেন, তো স্পেন অর্থ হচ্ছে স্ফেনয়েড, প্রথমে হচ্ছে স্ফেনয়েড অস্থি, স্ফেনয়েড। এই ফতে হচ্ছে ফ্রন্টাল, এই এতে হচ্ছে অ্যাথময়েড, এই পথে হচ্ছে প্যারাইটাল, এই টতে হচ্ছে টেম্পোরাল, আর এই অতে হচ্ছে অক্সিপিটাল। এই হচ্ছে 6 ধরনের 8টা অস্থি, স্পেনয়েড, ফ্রন্টাল, অ্যাথময়েড, প্যারাইটাল, টেম্পোরাল অ্যান্ড অক্সিপিটাল। এর ভিতরে দেখো যেহেতু 8টা অস্থি না, ধরন কয়টা, 6টা, তার মানে কোনটা ডাবল আছে। কোনটা কোনটা ডাবল দেখো, স্ফেনয়েড থাকবে একটা, ফ্রন্টাল একটা, অ্যাথময়েড একটা, অক্সিপিটাল একটা, এই প্যারাইটাল আর হচ্ছে টেম্পোরাল, এইটা থাকে হচ্ছে 2টা করে। তো সুতরাং এই হচ্ছে 8টা অস্থি। তো এটা হচ্ছে ফ্রন্টাল, সামনে যেটা দেখা যায় এটা হচ্ছে ফ্রন্টাল। এখন স্ফেনয়েড, অ্যাথময়েড, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, এগুলো তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে। ছবিটাতে যদি একটু দেখো, আমার কাছে তো কঙ্কাল নাই, কঙ্কাল থাকলে সহজে বুঝাইতে পারতাম। তো আমার কাছে যেহেতু কঙ্কাল নাই, সুতরাং এই ছবি দিয়ে বুঝাইতে হবে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের মানুষের করটি। এই করটিতে মুখমণ্ডলীয় অস্থি এবং করটিকার অস্থিগুলো একসঙ্গে দেখানো আছে। তো আমি বলবো যে এই ছবিটাই তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে সবগুলা আমার মনে হয় সবগুলা ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, এখানে এই যে সুচার আছে না, সুচার, এই সুচার নিয়ে যদি একটু কথা বলি, তাহলে এই কটা অস্থি আছে। তো সুচার নিয়ে যদি একটু কথা বলি, যখন আমাদের করটি বের করা হয়, করটির ভিতরে এরকম ছিদ্র ছিদ্র কিছু অংশ থাকে। এই ছিদ্র ছিদ্র অংশগুলোকে বলা হয় সুচার। আমাদের মাথাটাকে আসলে এরকম একটা অংশে ভাগ আছে, এই পাশে একটা অংশ, এবং পিছনের দিকে এরকম আরেকটা অংশে ভাগ আছে, ঠিক আছে। তো প্রথমে এই যে ভাগটা, এই ভাগটাকে বলা হয় করোনার সুচার। এখানে যে ভাগটা থাকে এটাকে বলা হয় করোনার সুচার। এই পাশে একটা ভাগ থাকে, এটাকে বলা হয় সেজিটাল সুচার, এবং এই দিকে আরেকটা ভাগ থাকে, এই ভাগটাকে বলা হয় লাম্বার সুচার। হ্যাঁ, সুচার 3টা থাকে, 3টা, একটা হচ্ছে করোনার সুচার, সেজিটাল সুচার আর হচ্ছে লাম্বার সুচার। এই সুচারটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। তা আপাতত
সূচন নিয়ে কথা বলছি না, অস্থিগুলোর নাম মনে রাখো। তাহলে স্ফেনয়েড, ফ্রন্টাল, অ্যাথময়েড, প্যারাইটাল, টেম্পোরাল অ্যান্ড অক্সিপিটাল, সবগুলো একটা করে, শুধুমাত্র প্যারাইটাল আর টেম্পোরাল থাকে দুইটা করে। অর্থাৎ টেম্পু, আগেকার টেম্পু গাড়ি দেখছো না, তো টেম্পু মনে রাখলে টেম্পু থাকবে দুইটা করে। অবস্থানগুলো মনে রাখতে হবে অবশ্যই, ছবিটা ভালো করে দেখবে, এবং এগুলোর নির্দিষ্ট আকৃতি আছে, আকৃতিগুলো একটু মনে রাখা লাগবে, কারণ এমসিকিউ আসে। কথা বুঝে গেছে? তাহলে কয়টা পাইলাম? করটিকার যে 8টা, নামগুলো মনে রাখতে হবে। এরপরে হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি 14টা। এই মুখমণ্ডলীয় অস্থি মনে রাখারও একটা ট্রিক আছে। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে মামার জানালায় ভ্রমর পাই, মামার জানালায় ভ্রমর পাই, এইটা দিয়ে মুখমণ্ডলের 14টা অস্থির কথা মনে রাখা যায়। কেমন? এই যে দেখো, প্রথমে হচ্ছে এই মতে হচ্ছে ম্যাক্সিলা, এই মতে হচ্ছে ম্যান্ডিবল, এই জতে হচ্ছে জাইগোমাটিক, এই নতে হচ্ছে ন্যাসাল, লতে হচ্ছে ল্যাক্রিমাল, ভতে হচ্ছে ভোমার, আর এই পতে হচ্ছে প্যালেটাইন। এই হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। 1 2 3 4 5 6 7, 7 ধরনের অস্থির সংখ্যা হচ্ছে 14টা। কি কি? ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমাটিক, ন্যাসাল, ল্যাক্রিমাল, ভোমার এবং প্যালেটাইন। এর ভিতরে ম্যাক্সিলা থাকে 2টা, জাইগোমাটিক থাকে 2টা, নেশাল থাকে 2টা, ল্যাক্রিমাল থাকে 2টা, প্যালেটাইনও থাকে 2টা, এই ভোমার থাকে 1টা এবং ম্যান্ডিবল থাকে 1টা। এই যে এটাকে বলা হয় ম্যান্ডিবল, যেটা আমরা একমাত্র নাড়াতে পারি। ম্যাক্সিলা কিন্তু নাড়াতে পারি না, এটা হচ্ছে মানে নাড়াতে পারি যেটা, সেটা হচ্ছে ম্যান্ডিবল 1টা। এবং ভোমার, এটা বাইরে থেকে দেখার অপশন নাই, কারণ কি আমাদের মানবদের অস্থিগুলোকে 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্টারনাল স্কেলিটন, একটা হচ্ছে এক্সটার্নাল স্কেলিটন। তো ইন্টারনাল স্কেলিটন তো দেহের ভিতরে যে স্কেলিটন, সেটা বাইরে থেকে দেখা যাবে না। আর এক্সটার্নালের জন্য এই যে চুল একটা স্কেলিটন, এই যে নখ এটা হচ্ছে স্কেলিটন, তারপরে পায়ের নখ এটাও স্কেলিটন। তো ভিতর যে স্কেলিটন, আমি অনুরোধ করব যে ছবিগুলো একটু ভালো করে দেখার। আমার কাছে যেহেতু কঙ্কাল নাই, এই জন্য আমি দুঃখিত যে সবগুলো অংশ আমি দেখাতে পাচ্ছি না। ছবিটা দেখো, বইয়ের ছবি, আশা করা যায় বইয়ে অনেক সুন্দর ছবি আছে, সহজেই বুঝতে পারবা। তো এই হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি 14টা, মনে রাখার সহজ উপায়। মামার জানালায় ভ্রমর পাই, আর করটিকার হচ্ছে স্পেনের ফ্রন্টিয়েলো, পেটে অক্সিজেন নিয়ে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে মেরুদণ্ড বা ভার্টিবাল কলাম। এই যে ভার্টিবাল কলাম, হ্যাঁ, আমরা যেটা বাইরে থেকে আসলে দেখা যায় না, কিন্তু বোঝা যায় ভার্টিবাল কলাম, শিক্ষাই জাতীয় মেরুদণ্ড, সেই মেরুদণ্ড। হ্যাঁ, তো এই মেরুদণ্ড, আমাদের মেরুদণ্ডটা গঠিত হয় হচ্ছে 33টা কশেরুকা নিয়ে। কয়টা? 33টা। অপ্রাপ্তদের, হ্যাঁ, প্রাপ্তদের ক্ষেত্রে 26টা হবে, দেখাবো, আপাতত মনে রাখো 33। তো এই যে কশেরুকা হচ্ছে 33টা এরকম খণ্ড থাকে, একটা আরেকটার সাথে যুক্ত হয়ে আমাদের এই ভার্টিবাল কলামটা তৈরি করে। আমি যদি একটু দেখাই ছবিটা, এই যে দেখো, এটা হচ্ছে একটা আদর্শ কশেরুকার ছবি। আদর্শ কশেরুকার 2টা প্রধান অংশ, একটা হচ্ছে এই ভার্টিবাল বডি, যেটাকে বলা হচ্ছে সেন্ট্রাম, এবং আরেকটা হচ্ছে আর্চ। এই যে এই দুটাকে বলা হচ্ছে আর্চ, এবং ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভার্টিবাল ফোরামেন। এই ভার্টিবাল ফোরামেনই প্রত্যেকটা কশেরুকায় ভার্টিবাল ফোরামেন থাকে। তো একটা একটা করে এরকম করে যুক্ত হবে। তো যখন আরেক মনে রাখতে হবে, একটা কশেরুকা আরেকটা কশেরুকা একবারে এরকম যুক্ত হয় না, মাঝখানে একটু ফাঁপা থাকে, ওই ফাঁপাটাতেই কার্টিলেজ থাকে। ওই যে একটু আগে বললাম যে পুরো অংশটাকে বাঁকাতে পারে, তার কারণ হচ্ছে এই যে ভিতরে কার্টিলেজ থাকে। তো একটা আরেকটার সঙ্গে যখন যুক্ত হচ্ছে, তখন ওই যে ভার্টিবাল ফোরামেন যেটা দেখালাম, ওই যে ভিতরে ফাঁপা জায়গা থাকতেছে না, ওই ফাঁপা জায়গা দিয়েই আমাদের মাথা থেকে স্নায়ুগুলো বের হয়ে যায়, যেটাকে বলা হয় সুষুম্না স্নায়ু। এবং কর্টিক স্নায়ু আমরা পড়ি, যেটা মাথায় থাকে, এবং সুষুম্না স্নায়ু এদিক দিয়ে সারা দেহে বের হয়ে যায়, ওই ভিতর দিয়ে প্রবেশ করে। তো যেহেতু কশেরুকা আমাদের প্রধান অংশ, এই হচ্ছে কশেরুকা। কার? মেরুদণ্ডের প্রধান অংশ হচ্ছে কশেরুকা। তো ওই কশেরুকার সংখ্যা হচ্ছে 33টা, প্রাপ্তবয়স্কদের 26টা। তো কশেরুকার পার্ট যেটাকে বলা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে আর্চ।
এবং এই আর্চের আবার 5টা অংশ আছে। এই আর্চের 5টা অংশটাই মনে রাখার জন্য একটা ট্রিক। কি ট্রিক? ট্রিকটা হচ্ছে স্পেনে আপেল ট্রান্সফার হলো, এইটা দিয়ে এই 5টা অংশ মনে রাখা যায়। কেমন সেইটা? এই যে দেখো, এটা হচ্ছে স্পে অর্থ হচ্ছে স্পাইনাল প্রসেস, এই একটা অংশ। আতে হচ্ছে আর্টিকুলার প্রসেস। ওকে, এরপরে হচ্ছে পতে হচ্ছে পেডিকাল, লতে হচ্ছে ল্যামিনা, এবং এই যে ট্রান্সফার হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এই যে 5টা অংশ, এই 5টা অংশ হচ্ছে আর্চ গঠিত হয় 5টা অংশ নিয়ে: স্পাইনাল প্রসেস, আর্টিকুলার প্রসেস, পেডিকাল, ল্যামিনা এবং ট্রান্সভার্স প্রসেস। এই 5টা অংশ নিয়ে গঠিত হয় আর্চ, এবং সেন্ট্রাম হচ্ছে মেইন বডিটা। তো যেহেতু আমাদের ভার্টিব্রাল কলামের মেইন অংশটাই কশেরুকা, সুতরাং কশেরুকার যে 5টা অংশ, আদর্শ কশেরুকার যে 2টা অংশ এবং 2টা অংশের আর্চের যে 5টা অংশ, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তো এখন যদি আমি মেরুদণ্ডের যে কশেরুকা আছে, এই কশেরুকা গুলা যদি প্রকারভেদে একটু দেখাতে চাই, আমরা এই কশেরুকা গুলা আছে, এই কশেরুকা 5 ধরনের হয়ে থাকে। এই কশেরুকা গুলা, এই যে আমাদের এখান থেকে যে শুরু হয়েছে অ্যাটলাস থেকে পর্যন্ত যে আমাদের যে মেরুদণ্ডটা আছে, এই মেরুদণ্ডের অবস্থানের উপর ভিত্তি করে কশেরুকা গুলোকে 5টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগ? 5টা। কি কি? প্রথমে হচ্ছে সার্ভাইকাল কশেরুকা, 2 নম্বর হচ্ছে থোরাসিক কশেরুকা, 3 নম্বর লাম্বার কশেরুকা, স্যাক্রাল কশেরুকা, কক্সিজিয়াল কশেরুকা। এই 5 ধরনের কশেরুকা অবস্থান অনুযায়ী, সার্ভাইকাল মানে হচ্ছে গ্রীবাদেশীয়, থোরাসিক মানে হচ্ছে বক্ষদেশীয়, লাম্বার হচ্ছে কটিদেশীয়, স্যাক্রাল হচ্ছে শ্রোণীদেশীয় এবং কক্সিজিয়াল হচ্ছে উচ্চদেশীয়। সার্ভাইকাল মানে গ্রীবাদেশীয়, এই যে এখানে আমাদের ঘাড়ের এখানে যে কয়টা আছে, এটাকে বলা হয় সার্ভাইকাল। এই সার্ভাইকালের সংখ্যা হচ্ছে 60টি। থোরাসিক হচ্ছে যে আমাদের বক্ষপিঞ্জর আছে না, এই বক্ষপিঞ্জর এই পাশে 12টা রিপ, এই পাশে 12টা রিপ, এখানে স্টানামের সঙ্গে যুক্ত হয় এবং কিছু অংশ ঈশা আমাদের এই পিছনের দিকে যুক্ত হয়, এটাকে বলা হয় থোরাসিক অর্থাৎ বক্ষদেশীয়। এটার সংখ্যা হচ্ছে 12টি। ওকে, এবং লাম্বার বা কটিদেশীয় হচ্ছে থোরাসিকের পরেই হচ্ছে লাম্বার থাকে, এটা হচ্ছে 5টি। স্যাক্রাল থাকে হচ্ছে 5টি, কক্সিজিয়াল থাকে হচ্ছে 4টি। এখানেই আইসা কথা, এই যে স্যাক্রাল আছে না, এই স্যাক্রাল এই 5টার অপ্রাপ্তদের থাকে, যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন এই 5টা মিলে একটি কশেরুকা গঠন করে, যার নাম হচ্ছে স্যাক্রাম। কি নাম? স্যাক্রাম। এবং কক্সিজিয়ালের যে 4টা আছে না, এই কক্সিজিয়ালের 4টা একত্রিত হয়ে একটা গঠন করে, যার নাম হচ্ছে কক্সিস। ঠিক আছে, এই হচ্ছে এই। তাহলে এখন কয়টা হবে দেখো তো, এখন যদি তুমি হিসাব করো তাহলে হবে হচ্ছে 12 আর 7, 12 এর সাথে হচ্ছে 19, 19 আর 5, 19 আর 5 হচ্ছে 24, এই যে 25, এই যে 26। তাহলে টোটাল হবে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 26টা। আর যদি 5টা করে হিসাব করো তাহলে দেখো, এই হচ্ছে 19, 24, 24 আর 5 হচ্ছে 29, 29 আর 4 হচ্ছে 33। কথা বোঝা গেছে? কিন্তু 33টা থাকবে না, স্যাক্রাম হবে, কক্সিজিয়াল কক্সিস হবে। সুতরাং আমাদের মেরুদণ্ডের যে কশেরুকার সংখ্যা, সেই কশেরুকার সংখ্যা হয়ে যাবে 26টা। ওকে, কশেরুকার এই 5টা অংশ তোমাদের বইয়ে বেশ সুন্দর করে দেখানো আছে। একটু যদি দেখো, এই যে দেখো, প্রথমে আমাদের যে ঘাড়ের অংশটা দেখালাম, এটাকে গ্রীবাদেশীয় বলা হচ্ছে 7টা। তারপরে এই যে আমাদের বক্ষদেশীয় 12টা রিপ যুক্ত হবে এই পাশে এই পাশে, সুতরাং এখানে দেখবে 12টা, থোরাসিক বলা হচ্ছে। এরপরে হচ্ছে লাম্বার কশেরুকা, এখানে থাকে হচ্ছে 5টা, এবং এই যে এখানে হচ্ছে স্যাক্রাল, এটা হচ্ছে স্যাক্রাল, কিন্তু পরবর্তীতে স্যাক্রাম গঠন করে 5টা একত্রিত হয়ে।
আর এই যে সব থেকে দেখো একদম ক্ষুদ্র অংশটাকে বলা হয় কক্সিস। এখন কক্সিজিয়া চারটা একত্রিত হয়ে কক্সিস গঠন করে থাকে। তো এই হচ্ছে আমাদের মেরুদণ্ডের যে 26টা প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে এই 26টার নাম। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে বক্ষ পিঞ্জর, যেটাকে আমরা বলি বুকের খাঁচা। এই বুকের খাঁচার যে অস্থিগুলো আছে সেটা যদি একটু দেখায়, তো আমাদের এই বুকের খাঁচার মেইনলি দুইটা পার্ট, দুইটা অংশ। একটা হচ্ছে স্টারনাম, যেটাকে বলা হচ্ছে উরফলক, সহজ বাংলা উরফলক। তো উরফলকটাই কঠিন, স্টারনামটাই সহজ। আরেকটা আছে হচ্ছে সেটা হচ্ছে পরশুকা, বা এটাকে বলা হচ্ছে রিপ। এটা থাকে হচ্ছে একটা এবং পরশুকা থাকে হচ্ছে 24টা। তো কিভাবে থাকে আমি যদি একটু দেখাই, তো আমাদের বক্ষপিঞ্জরের মেইন যে অংশ সেটা হচ্ছে পরশুকা, হচ্ছে স্টারনাম। তো এই যে পরশুকার আবার এই যে পরশুকা, একটা আদর্শ পরশুকা যদি আমি একটু দেখাই, এই আদর্শ পরশুকার 3টা অংশ থাকে, 4টা অংশ থাকে। কয়টা অংশ? 4টা। একটা হচ্ছে মস্তক, গ্রীবা, আচ্ছা গ্রীবা বানান দীর্ঘ ইকার, গ্রীবা, মস্তক, গ্রীবা, টিউবারকল এবং দেহ। এই 4টা অংশ নিয়ে একটা পরশুকা গঠিত হয়, একটা রিব গঠিত হয়। অর্থাৎ আমাদের বক্ষপিঞ্জর যে খাঁচাটা তৈরি করছে এটা প্রত্যেকটাকে বলা হচ্ছে রিব বা পরশুকা, এবং পরশুকার 4টা অংশ। একটু মনে রাখো, হ্যাঁ। তো আমাদের এই বক্ষপিঞ্জর স্টারনাম, এই পাশে থাকে 12টা, এই পাশে থাকে 12টা। এই 12টার আমাদের স্টারনামের সঙ্গে যখন যুক্ত হচ্ছে, স্টারনামের সঙ্গে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে তরুণাস্থি দ্বারা, এবং তারপরে অস্থি, পুরো অংশটাই অস্থি। এই যে স্টারনাম বলতেছি না, স্টারনাম বা উরফলক যেটা স্টারনাম, এই স্টারনাম আবার 3টা অংশ, অর্থাৎ স্টারনামের 3টা অংশ নিয়ে গঠিত হয় স্টারনাম। এটা যেমন 4টা অংশ, স্টারনামের 3টা অংশ। উপরে ত্রিকোণাকার থাকে হচ্ছে ম্যানোব্রিয়াম, মাঝখানে থাকে হচ্ছে দেহ, এবং নিচে একটা কোণাকৃতির অংশ তৈরি করে যার নাম হচ্ছে জিফয়েড প্রসেস। একটু যদি দেখাই, একটু দেখাবো, হ্যাঁ, তোমাদের বই আছেই আমি জানি, তারপরে দেখো। এই যে এটাকে বলা হচ্ছে স্টারনাম, এই অংশটাকে বলা হচ্ছে স্টারনামের এই যে উপরের এই অংশটাকে বলা হচ্ছে ম্যানোব্রিয়াম, এই অংশটাকে বলা হচ্ছে দেহ, এবং নিচে এই যে দেখো একটা ছোট্ট প্রবৃদ্ধি তৈরি করছে, এটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস। ওকে, আর এই যে পরশুকা, এটা হচ্ছে একটা পরশুকা। এই যে দেখো, এটা মস্তক, গ্রীবা, টিউবারকল এবং পুরো অংশটা হচ্ছে দেহ। এই যে অংশ পরশুকা এবং স্টারনাম, এটা একটু মাথায় রাখতে হবে। তো এই যে স্টারনামের সংখ্যা হচ্ছে একটা, পরশুকার সংখ্যা হচ্ছে 12 জোড়া বা 24টি। তাহলে আমাদের বক্ষপিঞ্জর কি কি নিয়ে গঠিত? একটা স্টারনাম, 12 জোড়া পরশুকা এবং 12টি থোরাসিক কশেরুকা। ওই যে কশেরুকা দেখালাম না একটু আগে মেরুদণ্ডের, এ পাশে এসে যুক্ত হবে, ওখানে 12টা থোরাসিক কশেরুকা। তাহলে এখানে বক্ষপিঞ্জর 12টি থোরাসিক কশেরুকা, 12 জোড়া পরশুকা এবং একটি স্টারনাম নিয়ে গঠিত হয়। কথা বোঝা গেছে? তো এর ভেতরে এই যে পরশুকার কিছু ধরন আছে, কোনটা আছে আদর্শ পরশুকা, কোনটা আছে অনাদর্শ পরশুকা। তো প্রথম 7 জোড়াকে বলা হয় আদর্শ পরশুকা। কি বলা হয়? আদর্শ পরশুকা। তারপরে 8ম থেকে 12 এই অংশটাকে বলা হয় নকল পরশুকা। এবং এর ভিতরে 8, 9 আর হচ্ছে 10 নাম্বার পরশুকা তৈরি করে হচ্ছে কোস্টাল আর্চ গঠন করে। এবং 11 এবং 12 নাম্বার পরশুকাকে বলা হয় ভাসমান পরশুকা। একটু মনে রাখো, হ্যাঁ। দেখো, প্রথম 7 জোড়া, টোটাল কয় জোড়া? 12 জোড়া। তো প্রথম 7 জোড়াকে বলা হয় আদর্শ পরশুকা। কেন আদর্শ পরশুকা বলে? কারণ এরা পৃথক ভাবে আইসা স্টারনামের সঙ্গে যুক্ত হয়। 8 থেকে 12 এরা নকল পরশুকা, কারণ সরাসরি এরা যুক্ত হতে পারে না। এর ভিতরে 8, 9, 10 পরশুকা হচ্ছে কোস্টাল আর্চ গঠন করে। কোস্টাল আর্চ কি? এরা 3টে একত্রিত হয়, একটা হয়ে স্টারনামের সঙ্গে যুক্ত হয়, এই জন্য এটাকে বলা হয় কোস্টাল আর্চ। 11, 12 এরা স্টারনামের সঙ্গে যুক্তই হয় না, ভাসমান থাকে, এই জন্য এটাকে বলা হয় ভাসমান পরশুকা। একটু যদি দেখাই, এই যে দেখো,
প্রথম 1 2 3 4 5 6 7, এই 7 পর্যন্ত দেখো আলাদা আলাদাভাবে স্টার্নামের সঙ্গে যুক্ত হয়। তো আলাদা আলাদাভাবে স্টার্নামের সঙ্গে যুক্ত হয়, এই জন্য এটাকে বলা হয় আদর্শ পরশুকা। কিন্তু পরের গুলা আর আলাদা আলাদাভাবে স্টার্নামের সঙ্গে যুক্ত হয় না, সেই জন্য বলা হয় নকল পরশুকা। এর ভিতরে দেখো এই যে 8 9 10, এই তিনটা আলাদা আলাদা করে না হয়ে তিনটা একত্র হয়েছে না, এই যে 8, এই যে 9, এই যে 10 একত্রিত হয়ে একটা দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় কোস্টাল আর্চ। এবং এখানে দেখো এই যে 11 আর এই যে 12, দেখতে পাচ্ছ, এই যে 11 এই যে 12, এইটা স্টার্নামের সঙ্গে যুক্তই হয় না, এটা ভাসমান অবস্থায় থাকে। স্টার্নামের সঙ্গে যেহেতু যুক্ত হচ্ছে না, সেই জন্য 11 12কে বলা হয় ভাসমান পরশুকা। এই কথাগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আমার কাছে কঙ্কাল থাকলে আমি সহজে আরো সুন্দর করে বুঝাইতে পারতাম, কিন্তু যেহেতু আমার কাছে কঙ্কাল নাই, সুতরাং বইয়ের ছবি দিয়ে আমি বোঝাতে বাধ্য হচ্ছি। তাই আমি তারপরেও বারবার বলবো যে অংশগুলোর নাম একটু মনে রাখার চেষ্টা করো, কোথায় কয়টা অস্থি পাচ্ছে, অস্থিগুলোর নাম একটু মনে রাখতে হবে। তো এই হচ্ছে বক্ষপিঞ্জর। তো এই হচ্ছে, এটা কি গেল, অক্ষীয় বা অ্যাক্সিয়াল অস্থি। এই যে অ্যাক্সিয়াল কয়টা, 80টা না? এই যে দেখো আমি লিখে রাখছি, করটিকা 8টা, মুখমণ্ডলে 14টা, মেরুদণ্ড 26টা, বক্ষপিঞ্জর 25টা। এখানে টোটাল আছে হচ্ছে কয়টা, টোটাল আছে হচ্ছে 7টা, কম আছে এখানে, তাহলে কত হবে, 73টা আছে এখানে। কেন 73টা আর 6টা আর 7টা কোথায় গেল? ওই যে আমি তো কানেরটা এখানে লিখিনি, কানের ভিতরে আছে 3টা, ম্যালিয়াস ইনকাস্টেপিস, এর ভিতরে আছে ম্যালিয়াস ইনকাস্টেপিস, তাহলে কয়টা হলো, 6টা, আর গলাতে একটা আছে হাইওয়েট, ওই হচ্ছে 7টা। তাহলে কয়টা হলো, 10 আর 1, এই হচ্ছে 80টা। তাহলে এখানে তুমি অ্যাড করে দাও, কি কি অ্যাড করব, কান, কান 2 কান মিলে হচ্ছে 6টা, আর একটা হচ্ছে গলায় আছে হাইওয়েট, হাইওয়েট হচ্ছে 1টা। এই হচ্ছে টোটাল অক্ষীয় যে অস্থি 80টা, মিলে গেছে। এখন আমরা দেখব উপাঙ্গীয়, উপাঙ্গীয় যে কয়টা আছে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, এরপরে পড়বো হচ্ছে আমরা উপাঙ্গীয় কঙ্কাল। এখন এই উপাঙ্গীয় কঙ্কাল আমরা দেখেছিলাম যে উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে 4টা অংশ আমরা দেখেছিলাম, আমি একবারে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালের প্রথমে ছিল হচ্ছে বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র, যেটাকে বলা হয় পেক্টোরাল গার্ডল, গার্ডল, ওকে। 2 নম্বরে ছিল হচ্ছে হাত, বা যেটাকে বলা হয় আপার লিম, হচ্ছে শ্রোণী অস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র, বা যেটাকে বলা হয় পেলভিক গার্ডল। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে পা, যেটাকে বলা হয় লয়ার লিম্ব। তো এই কয়টা অংশের ভিতরে আমরা দেখব যে কোথায় কিভাবে কয়টা করে অস্থি থাকে। আমরা দেখেছিলাম যে বক্ষ অস্থি চক্রে অস্থি থাকে হচ্ছে 4টা, হাতে থাকে 60টি, শ্রোণীতে থাকে অনলি 2টি, আর পাতে থাকে 60টি। এই হচ্ছে 60 60 120, আর হচ্ছে 2, এই হচ্ছে 126টা। আর আমরা জানি যে উপাঙ্গ অস্থির সংখ্যা হচ্ছে 126টা। আমি যদি একটু দেখাই, এই হচ্ছে বক্ষ অস্থি চক্র, যেটাকে বলা হয় পেক্টোরাল গার্ডল। বক্ষ অস্থি চক্র মানে হচ্ছে এই যে আমাদের এটাকে বলা হচ্ছে বক্ষ অস্থি চক্র, এটাকে বলা হয় স্ক্যাপুলা, এই পাশে একটা আছে স্ক্যাপুলা, আর এই যে এটাকে বলা হয় ক্লাভিকল। ক্লাভিকল হচ্ছে ইটালিক এফ এর মতো দেখতে। এটাকে বলা হয়, মেয়েদের ক্ষেত্রে বলা হয় বিউটি বন, এবং ছেলেদের ক্ষেত্রে বলা হয় কলার বন। আমাদের দেশে অনেক ধরনের সুন্দরী প্রতিযোগিতা হয় না, তো এই সুন্দরী প্রতিযোগিতার মধ্যে একটা দেখা হয় এই ক্লাভিকল। ক্লাভিকল যাদের বেশি উঁচু থাকে তাদের মান বন্টনটা বেশি হয়। এটা হচ্ছে ইটালিক এফ এর মতো, মেয়েদের ক্ষেত্রে বলা হয় বিউটি বন, ছেলেদের ক্ষেত্রে বলা হয় কালার বন। তো এই হচ্ছে 2টা স্ক্যাপুলা এবং 2টা ক্লাভিকল। এই হচ্ছে টোটাল বক্ষ অস্থি চক্রতে থাকে হচ্ছে 4টি অস্থি। কি কি? একটা হচ্ছে স্ক্যাপুলা, স্ক্যাপুলা থাকে হচ্ছে 2টা, আর ক্লাভিকল, ক্লাভিকল, এই ক্লাভিকল থাকে হচ্ছে 2টা। এই হচ্ছে টোটাল 4টা। আচ্ছা, এটা গেল। এখন যদি হাতের কথায় আসি, হাত, এই যে হাত, এটাকে বলা হয়, এটাকে বলা হয় ঊর্ধ্ববাহু, এটাকে বলা হয় নিম্নবাহু। ঊর্ধ্ববাহুতে একটাই মাত্র অস্থি থাকে, যেটাকে বলা হয় হিউমেরাস। কি বলে? হিউমেরাস। তাহলে হিউমেরাসের সংখ্যা কয়টা? এই পাশে একটা হিউমেরাস, এই পাশে একটা হিউমেরাস, তাহলে হিউমেরাসের সংখ্যা হচ্ছে 2টা। 2 নম্বর হচ্ছে এই যে এখানে 2টা অস্থি থাকে,
এখানে দুইটা অস্থি থাকে, একটা হচ্ছে রেডিয়া আর একটা হচ্ছে আলনা। রেডিয়া আলনা যদি অ্যানাটমিক্যাল ভাবে আমরা দাঁড়াই তাহলে আমাদের আলনাটা থাকে ভিতরের দিকে, রেডিয়া থাকে বাইরের দিকে। রেডিয়া আলনা, আল্লাহ আল্লাহ কোথায় থাকে? ঘরের ভিতরে থাকে, সুতরাং আল্লাহটা ভিতরের দিকে। তাহলে কি কি থাকবে? একটা হচ্ছে রেডিয়াস, তারপরে হচ্ছে আল্লাহ। রেডিয়াস কয়টা? এই পাশে একটা রেডিয়াস, এই পাশে একটা রেডিয়াস, তাহলে রেডিয়াস দুইটা, আল্লাহ এই পাশে একটা এই পাশে একটা, সুতরাং আল্লাহ দুইটা। রেডিয়াস আল্লাহ গেল। এরপরে আছে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয় কার্পাল, এটাকে বলা হয় মেটাকার্পাল, আর এগুলাকে বলা হয় ফ্যালাঞ্জেস। কার্পাল, মেটাকার্পাল আর হচ্ছে ফ্যালাঞ্জেস। এই কার্পাল, এখানে কার্পাল অস্থি থাকে হচ্ছে 8টা। তাহলে কার্পাল, এই কার্পাল থাকে হচ্ছে 8টা। এই কার্পাল 8টা অস্থির মানে নামগুলো একটু মনে রাখার প্রয়োজন। মনে রাখতে হবে এখানে দুইটা সারি থাকে, একটা সারি থাকে এই দিকে আর একটা সারি থেকে এই দিকে। এটাকে বলা হয় গোড়ার দিকের সারি, এটাকে বলা হয় প্রান্তের দিকের সারি। তো এই 8টা অস্থিটাকে মনে রাখার জন্য একটা সূত্র, দ্যাট মিনস একটা ট্রিক ব্যবহার করতে পারো। সেই ট্রিকটা কি? শি লুকস টু প্রিটি, she looks too pretty, try to catch her, catch her। এটা হচ্ছে গোড়ার দিকে, গোড়ার দিকের গুলো মনে রাখার বুদ্ধি, আর এগুলো হচ্ছে প্রান্তের দিকে মনে রাখার বুদ্ধি। একটা হচ্ছে she looks too pretty, আর একটা হচ্ছে try to catch her। একটা হচ্ছে she looks too pretty, আর একটা হচ্ছে try to catch her। এর ভিতরে এই যে she আছে না, স্ক্যাফয়েড, এলতে হচ্ছে লুনেট, টুতে হচ্ছে ট্রাইকুয়েন্টাল, আর পিতে হচ্ছে ফর্ম। কি কি? স্ক্যাফয়েড, সিতে হচ্ছে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েন্টাল আর হচ্ছে পিসিফর্ম। এগুলো থাকে গোড়ার দিকে। আর প্রান্তের দিকে কি থাকে? ট্রাই টু ক্যাচ হার। ট্রাইতে হচ্ছে ট্রাফিজিয়াম, ট্রাফিজয়েড, ট্রাফিজিয়াম, ট্রাফিজয়েড, ক্যাপিটেট আর হচ্ছে হ্যামেট। এই দুইটা কিন্তু একই, একটু মনে রাখো। ট্রাফিজিয়াম, ট্রাফিজয়েড, একটা ট্রাফিজিয়াম, একটা ট্রাফিজয়েড, একটা হচ্ছে ক্যাপিটেট আর একটা হচ্ছে হ্যামেট। এই 8টা অস্থি হচ্ছে আমাদের কার্পালের। কয়টা? 8টা। এবং ফাইনালি এখানে আরেকটা জিনিস থাকে, সেটাকে বলা হচ্ছে, আচ্ছা কার্পালের পরে হচ্ছে মেটাকার্পাল। আচ্ছা নিচেরটা মিশিয়ে দিলাম, তাহলে এটা দেখে নাও। শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ আপ। মেটাকার্পাল, মেটাকার্পাল, মেটাকার্পাল মানে হচ্ছে এই যে হাতের ভিতরে এখানে যে অস্থিগুলো থাকে, এখানে থাকে হচ্ছে 5টা। আর ফাইনালি হচ্ছে ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস মানে হচ্ছে যে আঙ্গুলের ভিতরে যে থাকে, এখানে থাকে 2টা আর প্রত্যেকটাতে থাকে এখানে 3টা করে। তাহলে 3 3 4 12 আর দিয়ে 14, তাহলে 2 হাতে কয়টা থাকবে? 28টা। তাহলে এখানে হচ্ছে 14টা এক হাতে। তাহলে দেখো হিউম্যারাস 2 হাতে 2টা লিখছি, রেডিয়াস 2 পাশে 2টা, আল্লাহ 2 পাশে 2টা, কার্পাল, কার্পাল এক পাশে থাকে 8টা, তাহলে আরেক পাশে 8টা, তাহলে 8 8 টোটাল এখানে হবে হচ্ছে 8 8 8 যোগ 8 সমান সমান হচ্ছে এখানে 16টা। ওকে, এবং মেটাকার্পাল এই পাশে 5 এই পাশে 5, তাহলে টোটাল এখানে হবে হচ্ছে 10টা। আর ফ্যালাঞ্জেস এই পাশে 14 এই পাশে 14 সমান সমান হচ্ছে 28টা। এই হচ্ছে টোটাল হাতের। তাহলে কয়টা হলো দেখো তো, হিসাব করো তো। তাহলে হিসাব যদি করি তাহলে দেখো এখানে হচ্ছে 28, এই হচ্ছে 28 যোগ 10 যোগ 16 10, এখানে 2 4 6 যোগ হচ্ছে 6, এই হচ্ছে 60। ঠিক আছে? তো সুতরাং আমাদের হাতের যে 7টা অস্থি, সেই 7টা অস্থি অলরেডি এখানে আমরা পেয়ে গেলাম। ওকে, এরপরে আসি শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্র বা পেলভিক গার্ডল। আমরা বলেছিলাম যে আমাদের পেটের নিচেই যেটার উপর আমরা সাধারণত বসি, এটাকে বলা হয় পেলভিক গার্ডল। পেলভিক গার্ডল হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস, এই 3টার সংমিশ্রণে 2 পাশে 2টা অস্থি তৈরি করে। সুতরাং শ্রোণী অস্থি চক্রের অনলি 2টা অস্থি থাকে।
এবং মনে রাখতে হবে এই ইলিয়াম ইস্টিয়াম পিউবিসের মাঝে একটা গহ্বর থাকে, ফাঁপা জায়গা থাকে। এই গহ্বরকে বলা হয় অ্যাসিটাবুলাম। এই অ্যাসিটাবুলামেই আমাদের পায়ের সবচেয়ে, আমাদের হিউম্যান বডিতে সবচেয়ে বড় যে হাড্ডি যেটাকে বলা হয় ফিমার, এই অ্যাসিটাবুলামের গায়ে ভিতরেই এই ফিমারের মস্তকটা ঢুকানো থাকে। মনে থাকবে কথাটা? আচ্ছা, এরপর আসি পায়ের অস্থির কথা। পা বা লোয়ার লিম্ব। লোয়ার লিম্বে কি কি দেখা যায়? প্রথমে দেখা যায় হচ্ছে সবচেয়ে বড় অস্থি যেটা হচ্ছে ফিমার। ফিমার, তাহলে ফিমার দুই পায়ে দুইটা থাকবে, দুই পায়ে দুইটা, ফিমার 2 নাম্বার। ফিমারের পরে হচ্ছে দুইটা অস্থি থাকে, হাতে যেমন দুইটা, পায়েও দুইটা ছিল। ফিমারের পরে হাঁটুর নিচে যেটা এখানে থাকে দুইটা, এটা হচ্ছে টিবিয়া আর একটা হচ্ছে ফিবুলা। টিবিয়া, ফিবুলা, তাহলে টিবিয়া দুই পাশে দুইটা, ফিবুলা দুই পায়ে দুইটা। এরপরে কি থাকবে? এরপরে এখানে একটা অতিরিক্ত না, আমাদের হাঁটুর ভিতরে যেটাকে বলা হয় জানুসন্ধি, এই জানুসন্ধির মধ্যে গোল একটা অস্থি থাকে, এটাকে বলে সিসাময়েড অস্থি, এটার নাম হচ্ছে প্যাটেলা। প্যাটেলা, এই প্যাটেলা দুই পাশে থাকে দুইটা। এরপরে হচ্ছে এখানে যেমন আমরা পড়লাম না কার্পাল, তো হাতের গুলাকে বলা হয় কার্পাল আর পায়ের গুলাকে বলা হয় টার্সাল। কি বলা হয়? টার্সাল। তো এই টার্সাল এখানে আমাদের কার্পালে ছিল 8-8-16টা, 8টা করে, কিন্তু পায়ের গোড়ালিতে যে অস্থিগুলো আছে এখানে একটা কম থাকে, কারণ একটা যে প্যাটেলা থাকে হাঁটুতে, এই জন্য এখানে থাকে হচ্ছে টার্সাল থাকে হচ্ছে 7টা। এরপর হচ্ছে মেটাটার্সাল থাকে হচ্ছে এক পায়ে 5টা আর এক পায়ে 5টা, তাহলে টোটাল থাকবে হচ্ছে 10টা। তাহলে এখানে থাকবে টোটাল 7 দোকানে 14টা দুই পায়ে, দেখা যাচ্ছে তো না? এবং ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে ফ্যালাঞ্জেস। তো ফ্যালাঞ্জেস সেম হিসাব, এখানে যে কয়টা ফ্যালাঞ্জেস পাওয়া গেছে, হাতে যে কয়টা ফ্যালাঞ্জেস পাওয়া গেছে, পায়েও সেই কয়টাই ফ্যালাঞ্জেস পাওয়া যায়। তাহলে দুই পায়ে টোটাল কয়টা হবে? 28টা। ওকে, তাহলে এখানে যদি তুমি হিসাব করো তাহলে কয়টা হয় দেখো। সুতরাং আমরা পায়ের যে অস্থি 60টা সেটাও আমরা পেয়ে গেলাম, 60। ওকে, তাহলে আমাদের যে উপাঙ্গীয় অস্থিগুলা ছিল, বক্ষ অস্থি চক্র বা পেক্টোরাল গার্ডল, হাত বা যেটাকে বলা হয় আপার লিম্ব, শ্রোণী অস্থি চক্র বা পেলভিক গার্ডল, পা বা লোয়ার লিম্ব, পাতে ছিল 60টা, আমি আগে দেখাইছি। তো 60টার মধ্যে ফিমার দুইটা, দুই পায়ে দুইটা ফিমার, সবচেয়ে বড় অস্থি আমাদের ফিমার, আর সবচেয়ে ছোট অস্থি কানের অন্তঃকর্ণের ভিতরে থাকে যেটা হচ্ছে স্টেপিস। মনে রাখো, সবচেয়ে ক্ষুদ্র অস্থির নাম হচ্ছে স্টেপিস, সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার। তো ফিমার দুই পায়ে দুইটা, টিবিয়া দুই পায়ে দুইটা, ফিবুলা দুই পায়ে দুইটা, প্যাটেলা দুই পায়ে দুইটা, টার্সাল দুই পায়ে 7টা করে 14টা, মেটাটার্সাল হচ্ছে দুই পায়ে 5-5-10টা, এবং ফ্যালাঞ্জেস দুই পায়ে 14-14-28টা। এবং এখানে হিউমেরাস দুই হাতে দুইটা, রেডিয়াস দুই হাতে দুইটা, আনলা দুই হাতে দুইটা, কার্পাল দুই হাতে 8-8-16টা, এরপর আছে মেটাকার্পাল 10টা, এরপরে ফ্যালাঞ্জেস হচ্ছে দুই হাতে 14টা। বক্ষস্থি চক্র ওই যে বললাম স্ক্যাপুলা দুইটা, আর হচ্ছে আমাদের যে ক্লাভিকল, এই ক্লাভিকল দুইটা, ক্লাভিকল মেয়েদের ক্ষেত্রে বিউটি বন, ছেলেদের ক্ষেত্রে কালার বান। এবং পেলভিক গার্ডল অর্থাৎ যেটাকে বলা হচ্ছে শ্রোণী অস্থি চক্র, এটা হচ্ছে ইলিয়াম ইস্টিয়াম পিউবিস। এই ইলিয়াম ইস্টিয়াম পিউবিস মিলে গঠন করা হচ্ছে দুইটা, দুই পাশে দুইটা। এবং এই ইলিয়াম ইস্টিয়াম পিউবিসের মধ্যে একটা গহ্বর থাকে, ফাঁপা জায়গা থাকে, এই ফাঁপা জায়গাতে আমাদের এই ফিমারের যে মস্তকটা, এই ফিমারের মস্তকটা ঢুকানো থাকে। তো এখানে যেটা বললাম ইলিয়াম ইস্টিয়াম পিউবিসের যে একটা জায়গা তৈরি করে, একটা ফাঁপা জায়গা, এই ফাঁপা জায়গার ভিতরে ফিমারের মস্তক যেমন আটকানো থাকে, ঠিক একইভাবে আমাদের হিউমেরাস আছে না, এই যে এটা হচ্ছে স্ক্যাপুলা, এটা হচ্ছে ক্লাভিকল, এবং এটা হচ্ছে আমাদের কি হিউমেরাস। তো হিউমেরাসের একটা মস্তক থাকে, এই মস্তকটা স্ক্যাপুলার এখানে একটা গহ্বর থাকে, অর্থাৎ ফাঁকা জায়গা থাকে, যেটাকে বলা হয় গ্লেনয়েড গহ্বর। এই গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক আটকানো থাকে, গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক আটকানো থাকে, এবং অ্যাসিটাবুলামে ফিমারের মস্তক আটকানো থাকে। তো এই হচ্ছে তাহলে টোটাল কয়টা হলো দেখো, এখানে 60, এখানে 60, 120, এখানে 2, এখানে 4, এই হচ্ছে 6, তাহলে 120 আর হচ্ছে 6, এই হচ্ছে 126টা। তাহলে আমি যদি দেখাই, এই যে 80 যেটা পেয়েছিলাম আমরা কোথায়, অক্ষীয় কঙ্কালে। তাহলে উপাঙ্গীয় কঙ্কালে কয়টা পাইলাম আমরা? বক্ষ অস্থি চক্রে পাইছি 4টা, হাতে পাইছি 60টা, শ্রোণী অস্থি চক্রে পাইছি 2টা, আর পায়েতে পাইছি কয়টা? 60টা।
তাহলে টোটাল যদি করো তাহলে কত হয় দেখো, এই যে 80 আর হচ্ছে এই কয়টা, তাহলে 4 দিয়ে 6, এই হচ্ছে 6 6 12, 12 আর 8 হচ্ছে 20। এই হচ্ছে টোটাল 206টা। যে প্রথম বলেছিলাম যে মানুষের একটা হিউম্যান বডিতে স্কেলিটনের সংখ্যা হচ্ছে অত অস্থির সংখ্যা হচ্ছে 206টা। তো এই হচ্ছে টোটাল 206টা অস্থির মোটামুটি এক্সপ্লেনেশন। আমি আমার পক্ষ থেকে নামগুলা জায়গাগুলা বলে দেওয়ার চেষ্টা করেছি। তো বইয়ে যেটুকু অংশ আছে সেইটুকু অংশ থেকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তোমাদের বইয়ে মোটামুটি ছবিগুলো দেওয়া আছে, সেখান থেকে ছবিগুলো দেখে অবস্থানগুলো জানার চেষ্টা করো। তো আজকে এই ভিডিওটাতে শুধুমাত্র অস্থিগুলার নাম নিয়েই ব্যাখ্যা করলাম। এর উপরে আরেকটা ভিডিও তৈরি করবো, যেটা পরের অংশ আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, শুনে দোয়া রাখো। সালামু আলাইকুম রহমতুল্লাহ।